আন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মান্থা। মঙ্গলবার রাত 2:30 নাগাদ ল্যান্ডফল আন্ধ্রের উত্তর পশ্চিম উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ে তীব্র বেগে। ধীরে ধীরে যদিও ঘূর্ণিঝড়ের গতিবেগ কিছুটা কমছে, অন্ধ্রপ্রদেশের 19টি জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের আরও 7টি জেলায় দুর্যোগের কমলা ও হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আন্ধ্র উপকূলবর্তী এলাকা থেকে প্রায় 73,000 বাসিন্দাদের সরানো হয়েছে। বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্যোগের কারণে তোর খবর পর্যন্ত মিলেছে। কিন্তু মান্থার প্রভাবে অন্ধ্রপ্রদেশে জুড়ে যেন তাণ্ডব চলছে সে ছবি একদিকে, এবং প্রায় একজনের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে। ব্যাপক প্রচুর মানুষ যাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুর্যোগের কারণে আন্ধ্রে বাতিল হয়েছে একাধিক ট্রেন, উড়ান পরিষেবাতেও প্রভাব পড়েছে। ওড়িশা উপকূলবর্তী এলাকাতেও ঝড় বৃষ্টি। ওড়িশার 15টি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ। ওড়িশায় উপকূলবর্তী এলাকা থেকে 3,000-কে সরানো হয়েছে। এবং মান্থার প্রভাবে অন্ধ্রপ্রদেশ জুড়ে যখন এই তাণ্ডব চলছে, তখন এ রাজ্যে কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে। এবং কয়েকটি জেলায় কিন্তু সকাল থেকে কিছুটা হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কয়েকটা জায়গায় চাষের প্রভূত ক্ষতি হয়েছে। আরও একবার সেই ছবিটা একটু তুলে ধরার চেষ্টা করব। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে দুই জায়গা থেকে রয়েছেন আমাদের সঙ্গে। পূর্ব মেদিনীপুরের ছবিটা তুলে ধরবেন রমেন মাইতি রয়েছেন আমাদের সঙ্গে, এবং বাঁকুড়ায় যে চাষাবাদের সেক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়েছে। কি অবস্থা? স্বরূপ রায় রয়েছেন আমার সঙ্গে। স্বরূপকে আমি একটু সঙ্গে থাকার কথা বলি। পূর্ব মেদিনীপুরের রমেনের কাছে যাই। রমেন, ঘূর্ণিঝড় মান্থার প্রভাব এ রাজ্যে সেভাবে না পড়লেও চাষবাস থেকে শুরু করে বিভিন্নভাবে কিন্তু একটা প্রভাব পড়েছে। আমরা দীঘা উপকূলেও দেখেছি সতর্কতা জারি করা হয়েছে। কি দেখছো? দেখো শর্মিষ্ঠা, তোমাকে যেটা জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার যে সমস্ত উপকূলীয় এলাকাগুলো রয়েছে, যেমন হলদিয়া উপকূলবর্তী এলাকা, দীঘা এবং বাঁকুড়ার কিছু অংশে সকাল থেকেই কিন্তু যে মাঝারি এবং হালকা বৃষ্টিপাত হচ্ছে, সূর্যের কিন্তু কোনো রকম দেখা নেই। তবে তোমাকে যেটা জানিয়ে রাখি, এই যে বৃষ্টি ফলে কিন্তু চাষবাসের কিন্তু একটা ক্ষয়ক্ষতি হয়েছে। এটা কিন্তু চাষিদের কাছে একটাই বিষয় যে এই সময় কিন্তু ধানের কাটা বা ধান বাড়িতে নিয়ে আসার একটা। রমেন, একটু সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরছি। মহিষা দল থেকে রমেন রয়েছেন আমাদের সঙ্গে। আমি একটু বাঁকুড়া ছবিটা জানার চেষ্টা করবো। স্বরূপ রয়েছেন। বাঁকুড়ার বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু ব্যাপক বৃষ্টি চলছে সকাল থেকে, এবং সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে, মাঝে মধ্যে ভালো বৃষ্টি হচ্ছে, হালকা ঝোড়ো বাতাসের সঙ্গে ঝেপে বৃষ্টি নামছে। একদিকে ঝোড়ো বাতাস, অন্যদিকে যে পাকা ধানে ব্যাপক ক্ষতিও হচ্ছে বলে জানাচ্ছেন। বাকিটা জানবো আমি। স্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে। স্বরূপ, এ যেন পাকা ধানে মই, কারণ ঘূর্ণিঝড় মান্থার প্রভাব চাষবাসে ব্যাপক প্রভাব পড়েছে। কি ছবি দেখছো সকাল থেকে বিভিন্ন জায়গায়? দেখো, গতকাল ঠিক বিকেলের পর থেকে কিন্তু যে মান্থার প্রভাব, সেই মান্থার প্রভাব কিন্তু লক্ষ্য করা গেছে বাঁকুড়া জেলা জুড়ে। কারণ বিকেল থেকে কিন্তু যে ঝোড়ো হাওয়া এবং মুষলধারে বৃষ্টিপাত, কিন্তু সেই সকাল থেকেও কিন্তু আজও মেঘলা আকাশ ছিল, এবং তার সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় বাঁকুড়া জেলার কিন্তু সেই বৃষ্টিপাত, এবং তারপরে আবার মেঘ কেটে গেলে মাঝে মধ্যেও কিন্তু রোদেরও ঝলকানিও দেখতে পাওয়া যাচ্ছে। এবং তার ফলে যদি এই বৃষ্টিপাতের ফলে বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকা কিন্তু কৃষিপ্রবণ এলাকা, এবছরে কিন্তু ধান খুব ভালো হয়েছে। কিন্তু এই মুহূর্তে যে ধান তোলা, সেই ধান তোলার সময় যদি এই বৃষ্টিপাত কিন্তু যদি আরো ব্যাপক পরিমাণে হয়, তাহলে হয়তো জেলা জুড়ে কিন্তু আরো ক্ষতির পরিমাণ, চাষের ক্ষতির পরিমাণ কিন্তু আরো বাড়তে পারে, এমনই আশঙ্কা করছে। তাই যেহেতু ধান এই মুহূর্তে কিন্তু পাকতে শুরু করেছে, তাই চাষিদের একটা কোথাও মাথায় হাত গিয়ে দাঁড়িয়েছে। কারণ এই বছরে প্রায় বৃষ্টি, সেই বৃষ্টিপাতের ফলে একদিকে যেমন চাষিদের চাষ করতে অসুবিধা হয়েছিল, কোনো রকমে তারা ফসল বাঁচিয়ে চাষ করলেও, কিন্তু এই নিম্নচাপ মান্থার ফলে কিন্তু আবার একটা ক্ষতির সম্মুখীন হতে পারে, এমনই কিন্তু আশঙ্কায় দিন গুনছে বাঁকুড়ার কৃষকরা।